হরে কৃষ্ণ। আমরা জেনে নেব এই রমা একাদশীর ব্রতমাহাত্ম্যের সম্পর্কে। একসময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমায় বলুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মহাপাপ দূরকারী এই একাদশী রমা নামে বিখ্যাত। আমি এখন এর ব্রতমাহাত্ম্য কথা বর্ণনা করছি, আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। পুরাকালে মুচুকুন্দ নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। দেবরাজ ইন্দ্র, যম, বরুণ এবং ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল। ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল। তিনি ছিলেন বিষ্ণুভক্তি এবং সত্য প্রতিজ্ঞ। এই রূপেই তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন। চন্দ্রভাগা নামে তার এক কন্যা ছিল। চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল। শোভন একসময় শ্বশুর বাড়িতে এসেছিলেন। দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি। স্বামীকে দেখে পতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলো, হে ভগবান, আমার স্বামী অত্যন্ত দুর্বল, তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না। এখানে আমার পিতা শাসন খুবই কঠোর। দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ। আমি এখন কি করি? রাজা নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল, হে প্রিয়ে, এখন আমার কি কর্তব্য তা আমায় বলো। উত্তরে রাজকন্যা বলল, হে স্বামী, আজ এই গৃহে এমনকি রাজ্যের মধ্যেও কেউ আহার করবে না। মানুষের কথা তো দূরেই থাকুক, পশুরা পর্যন্ত অন্ন জল গ্রহণ করবে না। হে নাথ, তুমি যদি এখান থেকে পরিত্রাণ পেতে চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো। এখানে আহার করলে তুমি সকলে নিন্দাভাজন হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবেন। এখন বিশেষভাবে বিচার করে দেখো, যা ভালো হয় তাই করো। সাধবী স্ত্রীর এই কথা শুনে শোভন বলল, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি গৃহে ফিরে যাব না। এখানে থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা আছে তা অবশ্যই ঘটবে। এভাবেই শোভন ব্রত পালনে বদ্ধপরিকল্প হলেন। সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো। বৈষ্ণবদের কাছে এই রাত্রি অত্যন্ত আনন্দকর, কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড় দুঃখদায়ক, কেননা ক্ষুধায় তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল। এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তার মৃত্যু হলো। রাজা মুচুকুন্দ সারম্ভে তার সপ্তাহ কার্য সুসম্পন্ন করলেন। চন্দ্রভাগা স্বামীর অন্তর্দৃষ্টিকে সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহে বাস করতে থাকলেন। কালক্রমে রমাবতের প্রভাবে শোভন মন্দ্রাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন। এমন সময় মুচুকুন্দপুরের সমশর্মা নামক ব্রাহ্মণ তীর্থভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন। সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিকখচিত সিংহাসনে রত্নালঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন। গন্ধর্ব এবং অপ্সরাগণ দ্বারা তিনি নানা উপচারে সেখানে পূজিত হচ্ছিলেন। রাজা মুচুকুন্দের জামাতারূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন। শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন। শ্বশুর মুচুকুন্দ এবং স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসীর সকল কুশলবার্তা জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ সকলে কুশলবার্তা জানালেন। তারপর জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি, আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তখন শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষে রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ। আমি তা শ্রদ্ধারহিতভাবে পালন করলেও তা আশ্চর্যজনক এই ফল লাভ করেছি। আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন। সমশর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনা জানালেন। ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন, হে ব্রাহ্মণ, আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে। তখন সমশর্মা বললেন, হে পুত্রী, সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচক্ষে দেখেছি। অগ্নিদেবের মতো দীপ্তমান এবং তার নগরও দর্শন করেছি, কিন্তু তার নগর স্থির নয়। যাতে তার নগর স্থির হয় তার কোনো উপায় বের করো। এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন, তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে, আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন। আমি ব্রত পালনের পুণ্যের প্রভাবে এই নগরকে স্থির করে দেব। তখন সমশর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতের ব্রাহ্মণদেবের আশ্রমে উপস্থিত হলেন। সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রতের পালনের ফলে চন্দ্রভাগা দিব্যশরী ধারণ করল। দিব্যগতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন। প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন। বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পুণ্য কথা জানালেন। হে প্রিয়ে, আজ থেকে 8 বছর আগে আমি যখন পিতৃ গিয়েছিলাম তখন থেকেই রমা একাদশের ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম। ওই পুণ্যের প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে। হে মহারাজ, মন্দারাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী এবং চন্দ্রভাগা সহ দিব্যসুখ ভোগ করতে লাগলেন। পাপ নাশিনী, ভক্তি মুক্তি প্রদায়িনী রমা একাদশের ব্রতমাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম। যিনি এই একাদশের ব্রত শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে পূজিত হবেন। এই ছিল কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া
রমা একাদশীর ব্রত মাহাত্ম্যের সম্পর্কে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন। প্রত্যেকদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।